মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে এখন বাজে 9:30 বেজে গেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমাদের এখানে তো লকডাউন, তোমাদের ওখানে কোথায় লকডাউন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার লকডাউন স্টার্ট হয়ে গেছে। আর এখন হাজব্যান্ড গেছে হচ্ছে আমার শাশুড়ির ফ্ল্যাটে, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীরটা কদিন ধরে ভালো না। কালকে ডক্টরের কাছে গেছিলো। এমনি ওনার একটু দুর্বলতা, মানে শারীরিক অসুস্থতার জন্য একটু টেস্টের যেগুলো রুটিন টেস্ট হয় সেগুলো অনেকদিন হচ্ছেও না, কারণ এই করোনার জন্য কোথাও ডক্টরের কাছেও যেতে পারছিল না, টেস্টগুলোও করতে পারছিল। টেনশন, মানে বয়স হয়ে গেছে তো এখন কোথাও যাবে, সেই যদি কিছু প্রবলেম হয় তখন আবার মুশকিল হয়ে যাবে, সেই কারণে যেতে পারছিও না কালকে। এবার তো এটা তো আর থেমে থাকবে না, মানে করোনা তো চলেই যাচ্ছে, কবে যে শেষ হবে তার তো কোনো নাম নিশানে নেই। তাই জন্য স্বাভাবিক মানে নর্মাল কাজকর্ম তো করতেই হবে, সেগুলো তো থেমে থাকলে চলবে না। সেই কারণে আমার কালকে আমার শ্বশুরমশাইকে নিয়ে আমার হাজব্যান্ড ডক্টরের কাছে গেছে, বা আজকে কিছু টেস্ট আছে সেই কারণে বাড়িতে আসবে, সেই কারণে ফ্ল্যাটে গেছে ও, মানে আমার হাজব্যান্ড ফ্ল্যাটে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো। বাজার এখনও করিনি, বাজার মিন্স কালকে বাজার কিছুটা করেছে বলে আজকে বাজার খালি মাটন বললো আনবো, আর কিছু না, নিয়ে চলে আসবে। আর আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ছেলে উঠে পড়েছে, ছেলেকে চা করে দিলাম। আর এখন আমি যাব রান্নাঘরে, যে মেয়েদের তো সকাল থেকে উঠেই রান্না, মানে আমি রান্নাঘরে চলেও গেছি অনেকবারই, বাট এখন আবার যাব ব্রেকফাস্ট বানাবো। রবিবারে ব্রেকফাস্টে ভাবছি কি বানাবো। চিড়ের পোলাওটা বানিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিরমভাবে চিড়ের পোলাও বানাই। খুব সিম্পল ওয়েতে বানাই, কারণ বেশি তেল মশলা বাড়িতে আমার ছেলে খেতে পারে না, তাই হালকাভাবেই চিড়ের পোলাওটা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করি। না বাড়িয়ে চলো রান্নাঘরে যাই, না হলে আবার শুরু হয়ে যাবে আমার দেরি হয়ে গেছে। চলো রান্নাঘরে যাই। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেব গরম মশলা, ছোট এলাচ আর দারচিনি, তারপরে দেব তেজপাতা একটা দেব, আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম একটু জিরে, সাদা জিরে। এবার ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কুচিয়ে রাখা গাজর আর বিন। তোমরা তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে দিতে পারবে, আমার কাছে এই আছে তাই আমি। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো। এবার এটাকেও খানিকক্ষণ ভাজবো। পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে রোস্টেড বাদাম দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা বাদাম ভেজে নেবে, তাহলে এটা আগে তেলে ভেজে নিয়ে তারপরে অ্যাড করবে। যেহেতু এটা রোস্টেড বাদাম, সেই জন্য আমি এর মধ্যে এখনই অ্যাড করে দিলাম। খানিকটা তোমাদের পছন্দ মতো বাদাম অ্যাড করে নিও, খানিকটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভাজবো। তোমরা এর মধ্যে কাজু কিশমিশও অ্যাড করতে পারো, আমার এই চিড়ের পোলাওতে ভালো লাগে না বলে আমি খালি এই বাদামটাই অ্যাড করি। ফ্রেন্ডস, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দেবো নুন, তোমাদের স্বাদ মতো নুন দিও। তারপর দেব হলুদ, এবার একটু মিশিয়ে নেবো এটা। সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব।
চিনিটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি, পোলাও মানেই মিষ্টি। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমার ছেলে খুব একটু ঝাল খেতে পারে না, তোমাদের আগেও বলেছি, সেই জন্য কাঁচা লঙ্কা কুচিটা আমি দিলাম না। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো চাইলে। এবার আমি এই যে অল্প হালকা জল দিয়ে ভিজিয়ে মানে ধুয়ে নিয়েছিলাম, সেটা বেশি ধোবে না, বেশি ধুলে একদম কাদা কাদা পুরো একদম মন্ড হয়ে যাবে। এই আমি হালকা ধুয়ে নিয়েছিলাম, ওয়াশ করে নিয়েছিলাম একটা চালনির মাধ্যমে। তো এটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দানা দানা ব্যাপারটা থাকলে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবার আগে দেখতে যদি ভালো না লাগে না, খেতেও তখন ইচ্ছা করবে না। সেই কারণে চিড়েটা বেশি ধোয়া যাবে না। এবার এটা মিক্স করে নেব। ফ্রেন্ডস, আমার রেডি হয়ে গেছে, মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পরে এটা আমার রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব ঘি। ঘিটা না দিলে পোলাওয়ের কোনো মানেই হয় না। একটুখানি বেশি দিলাম ঘিটা, 1 চামচ। একটু দিতে যদি ইচ্ছে করে একটু দিতে পারো, আমার ইচ্ছা করলেও উপায় নেই, কারণ আমার সহ্য হবে না, ঘি বেশি সহ্য হয় না। তো এটা থাক, একটুখানি 2 মিনিট এটা ঘিটা এর মধ্যে থাকবে, একটু বন্ধ করে রেখে দেবো। 2 মিনিট পরে ছেলেকে খেতে দেবো। এক্ষুনি বা বলছে খিদে পেয়ে গেছে অলরেডি। তো চলো 2 মিনিট পরে দেখাচ্ছি কেমন হলো। এই যে চিড়ের পোলাও একদম রেডি। এবার চলো যাই, গিয়ে ছেলেকে দিয়ে আসি, ছেলের খিদে পেয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এখনো বাইরে থেকে আসেনি, ও আসুক তারপরে একসাথে খাবো। রান্না হয়েছে? কিচ্ছু হয়নি ফ্রেন্ডস, এখন চা করবো, চলে এসছে। আসলে এই টাইমটা আমার চা করার টাইম, বুঝলেন? চা করার টাইম তোমার? কত সপ্তাহ হয়ে গেছে? সানডেতে। কত সপ্তাহ হয়ে গেছে? কত সপ্তাহ হয়ে গেছে? আগের সপ্তাহে দিন করে খাই। আগের রোববার মনে হয় ব্লগ করেছি একটা, দেখবেন তো আমি চা করে খাইছি। মনে হয় তো না, আমার তো মনে পড়ছে না, আমার তো মনে হচ্ছে আসলে ব্যাপারটা কি বলো দেখি, আমার চা মানে অনেকদিন পর পর খাও তো, মনে হয় তোমার অনেক দিন হয়ে গেছে ব্যাপারটা সেরকম। আগের ব্যাপার কি করেছিলে? আমার তো ডাউট আছে, তোমরা একটু বলো তো কমেন্টে, আমার মনে পড়ছে না। আমি এখন রান্না মাংস বসিয়েছি, মানে মাটন হবে আজকে, মাটন নিয়ে এসছে। তো মাটনের জন্য আলু, এই আমার মানে কাজের দিদি গেল, এই গল্প করছিলাম, দেরি হয়ে গেল। কাজের দিদির সাথে অনেক গল্প করি, অনেক গেছে। প্রত্যেক সানডেতে দেরি হয়, দেরি হওয়াটা আপনার সানডেতে না, ওটা প্রতিদিনই দেরি হয়ে যায় আমার। এমন করলে কি করে হবে? সানডেতে আজকে কখন এসছে জানো? তোমাদেরই বলি, আজকে গেছে অবশ্য, দেখলো তোমাদের বললাম না, আমার শ্বশুরমশাই ব্লাড টেস্ট করলো, তো দেরি গেছে হচ্ছে 10:45 বাজার। আজকে অনেক দেরি, 10:45 9:30 ওষুধ টষুধ কিনতে এসছে হচ্ছে 11:10। তাহলে এখন আমি রান্না, তাহলে আমি কি করে বসাবো? আমি কাজ করবো কি? ব্রেকফাস্ট আমরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, 11:15 বাজে তখন। তাহলে আমি আমার কাজের দিদি 11:15 এসছে, করতে করতে টাইম লাগে, ঘন্টা খানেক তো লাগবে। এটা নয় আজকে, অন্যদিন কি হয়? অন্যদিনও আমি তো মানে আমার কাজের দিদির সাথে একটু মানে কি বলতো, সারাদিন তো গল্পই করতে হয়, এই তো ক্যামেরার সামনেই কথা বলে, আর বাড়িতে খুব একটা আমি বকে যাই আর দু একটা। হ্যাঁ কি বল, আমি কথা বলি না, কথাই বলে না, গল্পই করে না, কি জানি কার সাথে গল্প করে। ফেসবুকে গল্প, গল্প করে। তাই কাজের দিদির সাথে অনেক বকি, আমি খুব গল্প করি। আমরা কাজের দিদির সাথে কথা বলে, আমি ফেসবুকে দিদিদের সাথে কথা বলি, কি আছে এত কি বলতে? কি আমি কিন্তু কোনো দাদাদের সাথে কথা বলি না। ফালতু হচ্ছি এখন। এই মাংসটা বসিয়ে বললাম যে মাংসটা বসিয়ে নি, তারপরে আমি চাটা করছি। ভাতটাও হয়নি, এদিকে ভাতটা বসিয়েছি, এদিকে মাংসের আলুটা ভাজছি। তো মাটনটা বসিয়ে নি, তারপর চা করবো।
তাই তো চা আমি করবো। ও যা তুমি ও করবে বলছে। আর চুলটা তো বড় হয়ে গেছে কি গো? আমি কেটে দেবো। ও বলছে কেটে দেবে, তখন আমি বলেছিলাম দেখেছে বলেছে, তখন পরে প্রথমে ভিডিওটা দেখছিল আমার, চুলটা বলছে তোমার চুলটা বড় আছে। আমি বললো না, এই যে একটু আগে বললো না ফেসবুকে বা ভার্চুয়ালি কি করে এতক্ষণ ধরে ভিডিও দেখছিলাম চুল কাটে কিভাবে। ওই দেখো ঠিক আছে, ইয়ে করে নিয়েছে আগে থেকে প্রস্তুতি চুল কিভাবে কাটে কিছু একটা হবে। আমি দেখে নিয়েছি, মোটামুটি খুব সিম্পল, চুল কাটা কোনো বড় ব্যাপার নয়। মেয়েদের চুল কাটা সবচেয়ে সোজা। আমি ওকে পারমিশন দিলাম কেন, এখন তার লকডাউনে কোথাও বেরোতে পারবো না, অন্তত 2-3 মাস তো বেরোতে পারে, কোথাও সেরকম যাচ্ছি না। আর গেলেও পার্লারে যাওয়া উচিত নয় এখন। পার্লারে না, এখন পার্লারে যা অবস্থা, আমাদের ব্যারাকপুরে যা অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। আমাদের ব্যারাকপুরে চারিদিকে লকডাউন চলছে, এখন যাওয়া উচিত নয়। এখন যেটুকু আছে ডগাটা আমি ছেটে দেবো। এমনিতে চুলে কয়েকটা চুল রয়েছে আমার, সেই চুলের কয়েকটা অংশ মানে ঝাড়ার কাঠির মতো হয়ে গেছে। দেখবেন কি সুন্দর কেটে দিচ্ছি। চলো তারপরে তোমরা কি বলো তো, তোমরা দেখবে তারপরে এখানেই চলে আসবে আমার বাড়িতেই কাটিং এর জন্য। তোমাদের দাদাকেই নিয়ে যাবে, এত সুন্দর কাটিং করবে। আজকে দেখবে কেমন কাটিংটা করে, তোমরা একটু দেখতে থাকো। আমি যতক্ষণ চাটা খেয়ে নিয়ে রেডি হই তোমাদের সামনে আসছি আবার। চলো চাটা বানিয়ে নিই। রেডি হয়ে গেছি, এখন আমার হেয়ার কাটিং হবে। অনেকটাই বড় হয়ে গেছে চুলটা, তো কাটিং করতে গিয়ে একদম কি হবে কি জানি, আমি টেনশনে আছি একটু। চুলটা আদৌ ঠিকঠাক করতে পারবে তো? দেখো এখনো টাইম আছে, আমি বালিকা বাখড়া হয়ে গেছি কিন্তু। নো চিন্তা, আমি যেমন আমার চুল তোমার হাতে সঁপে দিয়েছিলাম, তুমি আমার হাতে তোমার সব চুল, চুল দে দো মুঝে টাইম। আমি জানি না আদৌ কি হবে, অর্ধেক এখানে উঠে গেল, অর্ধেক তো নিচে চলে গেল, আমি জানি না, বলতে পারছি না। সম্পূর্ণ রিস্ক নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি ওকে চুলটা দিচ্ছি। কি করবে আমি বলতে পারছি, তোমাদের সামনেই কাটিং হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও একটা কিছু মানে একটা কাপড় নিয়ে রেডি হয়ে গেছি চুল কাটিং এর জন্য। তো রান্নাটা মোটামুটি হচ্ছে, এখন কুকারে দিয়েছি, মাটনটা হওয়া বাকি আছে। তার মাঝখানে ভাবলাম চুলটা কেটে ফেলি, কারণ 1:30 বেজে গেছে। তো চলো চুলটা কাটিংটা শুরু করে দিক। কি হয় জানি না, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার হবে। চলো চলো করে দাও। চিরুনি আনতে ভুলে গেছে, এখন চিরুনি ছাড়া কাঁচি ছাড়া আমি কি করে চুল কাটবো বলুন? কাঁচি আনতে হবে, কাঁচিও আনিনি, চিরুনি আনি, কিছু দেয়নি আমার। বললে বলো স্টেপ। ওইটুকু চুল বানিয়ে দিয়েছে, দেখো তোমরা। সব কাটিং হয়ে গেছে। হ্যাঁ একটু লেট করা বাকি আছে। তো ধরে কেটে দিল। ভালো কাটিং হয়েছে, চাইনিজ কাটিং হয়েছে। আচ্ছা চাইনিজ ভিডিও দেখছিলাম, চাইনিজ মেয়েগুলো যেভাবে কাটছে আমি ওইটা তো চাইনিজ ভিডিও দেখে আমাকে কেটে দিয়েছে। চিন্তা করো কি অবস্থা, আমাকে চীনে পাঠিয়ে দেবে
আমি দিয়ে দিয়েছিলাম চুলটা, তা ছোট করে ফেলেছে। তবে আমি এত ছোট বলিনি, দেখো কতটা ছোট করে দিয়েছে। বলছিল নাকি সামনে আরও কিছু বাকি আছে, চাইনিজ পুরো সামনে নয় কেটে দিয়ে, ভাগ্যিস আমি বারণ করলাম, নাহলে এরকম করে কেটে দিত সামনে চাইনিজ কাট। যাকে আর চাইনিজ ভিডিওতে দেখে যে চুল কাটবে আমি তো ভাবতেও পারিনি, বললাম যে আমাদের ইন্ডিয়ান ভিডিও দেখেই চুলটা কাটবে। জানি না কি হলো, কিছু করার নেই। এখন আর যা করে দিয়েছে, ছোট ছোট চুল বানিয়ে দিয়েছে, কিছু করার নেই। আরে তুমি এটা শুকাতে দাও, দেখবে যখন সেট হয়ে যাবে একদম দুর্দান্ত লাগবে। বুঝলে তো? তুমি চুলটা শুকিয়ে একবার আমাদেরকে দেখি, তারপর ঠিক আছে, আমি স্নান টান করে আসি, তারপর চুল টুল শুকিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো। তোমরাই বলবে যে কেমন কেটেছে চুল। ফ্রেন্ডস, দেখলে চুলটা বড্ড ছোট হয়ে গেছে, একদমই ছোট হয়ে গেছে। আমি কিন্তু এতটা ছোট করতে বলিনি, আমি জাস্ট একটুখানি কাটতে বলেছিলাম। আর কি করবে, ও কোনোদিন ফার্স্ট টাইম কেটেছে, ওরও মানে হ্যাঁ কোনোদিন কাটিনি বলে বুঝতে পারেনি, কেটে ফেলেছে, অনেকটাই কেটে দিয়েছে। দেখো ছোট হয়ে গেছে চুলটা অনেকটাই। তো কি করা যাবে, কিছু করার তো নেই। আর ঠাকুরের কাছে প্রে করি তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় চুলটা। এমনি আমার চুল তাড়াতাড়ি বেড়েও যায়। তো ফ্রেন্ডস, মনটাও ভালো নেই, একটু এমনিই তো টেনশানে রয়েছে, আবার এই জন্য আরেকটু মনটা খারাপ হয়ে গেল। যাক, কিছু করার নেই। আর বেশি কথা বলবো না, ব্লগটা এমনিই বড় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।